মেয়েকে বলছে নারী সম্পর্কে যা জানিস বলতো শোনা। তখন আমার মেয়ে বলছে বড় অদ্ভুত এই নারী, বলো মা। মা হচ্ছে দুর্গার মতন 10 হাত দিয়ে আগলে রাখতে পারে, কালীর মতন দুষ্টু লোককে দমন করতে পারে, লক্ষ্মী হয়ে ধন দৌলত দিতে পারে, আর সরস্বতী হয়ে সুন্দর কথা, সুর, গান এগুলো দিতে পারে, তাই না মা? এটাই হচ্ছে নারী। তো বন্ধুরা, আমি কি ঠিক বললাম? আমার মেয়েকে এই কথাটা আমি শিখিয়েছি। তো আমি ভুল করেছি না ঠিক করেছি একটু কমেন্ট করে বলো। আর তোমাদের সাথে আজকে আমি আমার ছোট্ট রান্নাঘরের ছোট্ট ছোট্ট রান্না শেয়ার করছি। এখানে আমি বসিয়ে দিয়েছি, একদিকে দুধ জাল দিচ্ছি, একদিকে তরকারি করছি, আর একদিকে ডাল সম্বর দিচ্ছি, আর একদিকে ভাতের জোগাড় করছি, একদিকে স্বামী খেতে আসবে সেটার জোগাড় করছি। মেয়েরা পারে না বলতে এমন কোনো কথা নেই, আর এমন কোনো কাজ নেই যে তারা পারে না। 10 হাত আমরা বের করে দিই, তবু শ্বশুরবাড়িতে নাম হয় না যে কিছুই করে না, কিছুই পারে না। সকাল থেকে কাজ করতে করতে হাত পা যখন ফুলে যায় তখন একবার জিজ্ঞাসাও করে না যে কী গো বৌমা কেমন আছো, শরীর কেমন আছে, কেউ জিজ্ঞেস করা থাকে না। কিন্তু নিজের মা হলো 10 ঘন্টা পরে হলো একবার ফোন দিয়ে বলে মা ভালো আছিস তো। এটাই হচ্ছে মা, আর এটা হচ্ছে শাশুড়ি মা। তো ঠিক আছে, আমি কোনো শাশুড়ি মাকে খারাপ করে কিছু বলতে চাইছি না। আমার শাশুড়ি মাও ভীষণ ভালো, আমি তার নামেও কোনো কিছু খারাপ বলতে চাইছি না, এটা আমার মনে হলো। তাও দেখো এখানে আমার ডাল রান্না হয়ে গেছে। ডালটা আমি রান্না করেছি হচ্ছে শাপলা তোমরা খাও কিনা জানি না, যদি খাও কমেন্ট করো। শাপলা দিয়ে মটরের ডাল। আর এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট, গরম মশলা ঘি দিয়ে। একটু মোচাটা আমাদের বেশিই খাওয়া হয়। তোমরা বারে বারে কমেন্ট করে আবার বাজে কিছু বলো না যে তোমরা এত মোচা খাও কেন। মোচা খেতে ভালোই লাগে, নিরামিষ হোক, মাছ দিয়ে হোক, নারকেল দিয়ে হোক। তো এখানে আমার রান্না বসেছে। এদিকে 10 হাত বলে না বের করতে হয়, তো 10 হাত আমি বের করেছি। আমার হাজব্যান্ডও খেতে চলে এসছে, তাই ওর জন্য আবার একটা ডিমের অমলেট বসিয়ে দিলাম। কালকের একটু বাসি ভাত ছিল আর একটু ডাল ছিল, সেগুলোকে ওর জন্য গরম করে রেখেছিলাম, আর ডিমের অমলেট করে দিলাম। সেই গরম গরম খেয়ে আবার ডিউটিতে চলে গেল। এই দেখো তাড়াহুড়ো, প্রচণ্ড দেরি হয়ে গেছে, কেন সকালবেলা আজকে চান ঠান করে পুজো দিয়ে তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে অনেক কাজ সেরে তারপরে রান্না করতে গেছি। তো এখানে হাজব্যান্ড বলে একটু ডাল দিতে, ওকে একটু ডাল দিলাম। আর এখানে আমি ফুলকপি আলু তরকারি বসিয়ে দিয়েছি, এটাও নিরামিষ। আজকে সমস্ত কিছু নিরামিষই হয়েছে, আজকে কোনো মাছ ডিম মাংস হয়নি। না, ডিম হয়েছে একটা অমলেট হাজব্যান্ডের জন্য, কিন্তু দুপুরে ভাতে সব নিরামিষ। তো এখানে আমার সব দিকে বললাম না, 2 দিকে 2টো উনুনে আমি 2 ভাবে বসিয়েছি। তো এরকম সংসারে সমস্ত মেয়ে বউরা এরকমভাবেই কাজ করে, কিছু করার নেই, কেননা আমাদের সব কিছু সময়ের মতন করতে হয়, তাই না? তো এখানে আমার তরকারি হচ্ছে, ওদিকে আমার মোচা হচ্ছে। তো এখানে রান্না আমার কমপ্লিট। দেখো মোচার ঘন্ট, এটা হচ্ছে ফুলকপি তরকারি, এটা শাপলা দিয়ে ডাল, আর নিরামিষ হচ্ছে ভাত। আর কিছু করিনি ভাই, এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর এই যে ডিম ভেজেছিলাম সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, ওটার ওপরে ওটা দিয়ে চাপা দিলাম, পরে আবার রাখবো। তো হাজব্যান্ড বলছে তুমি কিছু খেয়েছো? আমি বলছি না গো, এখনও খাওয়া হয়নি। তো আমার জন্য একটু প্রসাদ রেখে দিয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে বলতে ভুলো না। টাটা।